হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তিনার সন্তানকে আদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ওগো আমার সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা নামাজ কায়েম করার অর্থ বুঝি অন্যজনকে বললে হবে, আমরা নিজেরা পড়ব না নামাজ, আছে না নাই? নামাজ অন্যজনকে পড়তে বলি কিন্তু নিজেরা পড়ি না। এখানে আকিমিস সালাহ, নামাজ কায়েম করার অর্থ হলো তোমরা নিজেরা নামাজ পড়ো, অন্যদেরকেও নামাজের জন্য আদেশ দাও। বলুন না সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া শব্দ বলে হযরতে লোকমান আলাইহিস সালাম ইনার সন্তানকে সম্বোধন করলেন। আমাদের সন্তান যখন নামাজ দোয়া পড়ে না, কথা শুনে না, মা বাবার নাফরমানি করে, তখন আমরা আমাদের সন্তানদেরকে কথাবার্তা বলি যেমন নাকি আমাদের সন্তানের সাথে আমাদের সাথে ঝগড়া আছে, ঠিক কিনা? অথচ হযরতে লোকমান আলাইহিস সালাম কত সুন্দরভাবে সন্তানকে উপদেশ দিলেন, নামাজের জন্য আহ্বান করলেন, নসিহত করলেন। আপনার সন্তান নামাজ না পড়লে আপনি ধমক দিয়ে, কত ধরনের গালিগালাজ দিয়ে কথা বলে নামাজের জন্য বলেন। আর হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ওগো আমার সন্তান, ওগো আমার আদরের সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে কি বোঝা যায়? সন্তানকে যখন আপনি নামাজের আদেশ দিবেন, আপনি সন্তানকে ওই সন্তানের মহাব্বতটা দেখিয়ে, মহাব্বতের শব্দ চয়নের মাধ্যমে সন্তানকে আপনি নামাজের আদেশ দেন। সুবহানাল্লাহ। আমরা সন্তানকে এভাবে আদেশ দেই না বলে আমাদের সন্তানরা আজকে আমাদের নাফরমানি করে, কথা শুনে না।